ভাই বোনরা সবাই মিলে ঠিক করলাম এক জায়গায় খাওয়া দাওয়া করব। তাই এক জায়গায় খাওয়া দাওয়া করতে গেলে অনেকটাই মাংসের দরকার হয়। একটা নর্মাল একটা সাধারণ মুরগিতে কিছুই হবে না, তাই একটা জাগরাল মুরগি আনা হলো অর্ডার দিয়ে। কিছুদিন আগে বলে রাখা হয়েছিল যে এই মুরগিটা আমরা নেব, আর মুরগিটা 5 কেজি ওয়েট ছিল। আর সেই মুরগিটা আমরা নিয়ে আসলাম। এখন আমার ভাই এখানে মুরগিটার কী করে কী কাটাকুটি করতে হয় সেটাই করবে। আর তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে যে আমরা কীভাবে কী করি মুরগিটাকে। আর পুরো জাগরাল মুরগি হচ্ছে এই মুরগিকেই বলে, দেখো পরিষ্কার করার পরে মনে হচ্ছে যে এটা উট পাখি। আর উট পাখির মতোই লেজগুলো দেখো, আর ডানাটা দেখো, মনে হচ্ছে যে কত বড় একটা না মুরগি। আর হবেই তো, 5 কেজি ওয়েট মুরগিটার না। আর লেগ পিসটা দেখো, একটা লেগ পিস একজনা খেয়ে কুলোতে পারবে না, যে এত বড় লেগ পিস। মানে আমি এরকম বড় লেগ পিস কোনো দিন দেখিনি। আর এত বড় মুরগি ওর একার পক্ষে কাটাই মুশকিল হয়ে যাচ্ছে, যে এত বড় দেখো। পুরো উট পাখি তো উট পাখি দেখে, নর্মাল যদি দেখা হয় তাহলে মনে করবে যে উট পাখি। দেখেছো কত বড় লেগ পিসটা ধরেছে দেখো, ধরাতেই বোঝা যাচ্ছে যে কত বড়। এর দুজনা লেগেছে মুরগিটাকে কাটতে, একা একা কাটতে পারেনি মুরগিটা। আর মাংস হয়েছে দেখো, লেগ পিসটা মনে হচ্ছে খাসির লেগ পিস, একদম খাসির মতোই দেখাচ্ছে। আর মাংসটা রান্নার সময় এত পরিমাণে তেল বেরিয়েছে, এত পরিমাণে তেল। আর এদিকে আমরা গরম জলটাকে বসিয়ে রেখে দিচ্ছি আগেই। আগেই গরম জল করেছি, সেটা গরম জলটা মুরগিটাকে ছাড়ানোর সময় দেওয়া হয়েছে। আরও খানিকটা গরম জল করে রেখেছি, কারণ গরম জলটা দিয়েই রান্না করা হবে মাংসটা, ঠান্ডা জল দেবো না। আর এখানে আমি শুকনো মশলা কিছু ভেজে নিচ্ছি, সেটা হচ্ছে লঙ্কা, জিরে আর হালকা পরিমাণে ধনে দেবো। দিয়ে আমি এখানে শুকনো খোলায় কিছুটা শুকনো মশলা করে নেব। আর পরে আমি অন্য মশলা তো দেবই, তোমরা দেখতে থাকো সেইগুলো। এখানে আমি তেল দিয়ে দিলাম আলু ভাজার জন্য। আলুটাকে লাল লাল করে ভাজতে হবে। আর পুরো সম্পূর্ণ রান্নাটা কাঠেই হবে, কারণ এত বড় একটা রান্না গ্যাসে করতে গেলে খুবই সমস্যা, কারণ আমাদের সেই বড় ওভেনগুলো নেই। আমার কাঠই হচ্ছে যথেষ্ট, কাঠে আমাদের অনেক লোকের রান্না একবারে করে ফেলতে পারি, কোনো অসুবিধাই হয় না। আর দেখো পুরো লাল লাল করে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি আলুগুলোকে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো এর মধ্যে। আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আগে, নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মশলা এই দেখো, পুরো নুন, হলুদ, কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে আগে থেকেই রেখে দিয়েছি মাংসটা, ঘন্টাখানেক হবে। আর এখানে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো, মাংসটা দিয়ে দিয়েছি, পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো। আর আলাদা করে আমি রসুন, আদা আর যে আমি শুকনো খোলায় যে লঙ্কাগুলো, জিরেগুলো আমি ভেজে রেখেছিলাম না, সেইগুলোকে আমি একসঙ্গে দিয়ে পেস্ট করে নেবো একটা। আর এখানে একটু হলুদ কম হয়েছিল, তাই আমি আরেকটু বেশি করে হলুদ দিয়ে দিলাম মাংসটার মধ্যে, কারণ এরপরে আর হলুদ দেওয়া যাবে না, হলুদ দিলে গন্ধ আসবে। তাই আমি এখনই হলুদটা দিয়ে নিলাম। আর নুনটাও আমি দিয়ে নেবো এর মধ্যে পরিমাণ মতো, যে কষানোর সময় নুনটা যদি পরিমাণ মতো না হয় না, মাংসটা একটু অন্যরকম লাগে। তাই আমি এখানে নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেবো ভালো করে। তারপরে যখন জলটা টেনে আসবে, তখন আমি শুকনো যে আমি পেস্ট করে রেখেছিলাম, শুকনো খোলায় ভেজেছি, আর যেগুলো আদা রসুন আমি পেস্টটা এর মধ্যে মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষাবো মাংসটাকে, যতক্ষণ না আমার মাংসটার থেকে তেলটা বেরোচ্ছে, পুরো পরিমাণে তেলটা ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে কষাবো। আর দেখবে কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে, যখন না কষানো হবে মাংসটা, কালারটা দেখবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখো কালারটা কেমন হচ্ছে আস্তে আস্তে, দেখেছো লাল রঙটা ধরতে শুরু করেছে, হলুদের থেকে লালটা আসছে আস্তে আস্তে। এই দেখো লাল রঙ এসে, এখন কষা খাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে, তাদের জন্য তুলছি কষা মাংসগুলো। আর এতটা মুরগি রান্না করা হয়েছে যে কষা যদি না খাই আমাদের মনের ইচ্ছাটাই পূরণ হবে না মাংস খাওয়ার। আর পুরো কালারটা দেখতে পাচ্ছ, লেগ পিসটা দেখো, লেগ পিসটা দেখতেই অসাধারণ লাগছে।
আর এরকম মানে আমি এই প্রথম খেলাম যে এত সুন্দর মাংস, এত সফট হয়েছে মাংসটা কি বলবো। আর তোমরা যদি না খাও বুঝতেই পারবে না যে এত সফট। এই যে লেগ পিসটা দেখো আমি কষাতেই পুরো সফট হয়ে গেছে, এতটা তেল চর্বিযুক্ত ছিল মাংসটা, পুরো মনে হচ্ছিলো খাসির মাংস। আর কালারটা দেখো, কালারটা দেখেই মনে হচ্ছে জিভে জল চলে এসছে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাতেই আমার মনে হচ্ছে কি যে আমি মনে হয় এখনই যদি একটু পেতাম, তাই আমার খেলেই মনে মনটা শান্ত হয়ে যেত, এতটা ভালো লাগছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো চই ঝাল, আমাদের গাছেরই চই ঝাল আছে, সেই চই ঝালের গুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর জলেই দেখো কালারটা কীরকম ফুটেছে, পুরো কালারটা লাল চলে এসছে। তখন দেখেছিল হলুদ, আর কালারটা দেখো। আর এই যেখানে আমি কষা মাংসটা তুলেছি, এইবারে আমি একটু কষা মাংস খেয়ে নিই। আর দেখো কতটা সফট, মনে হবে যে মুরগির মাংস এত সফট হয়, দেখো কতটা সফট খেতে লাগছে। মুরগির মাংস নাকি এতটা সফট হয় দেখো, মনে হচ্ছে আমি কোনো চর্বি খাচ্ছি, হাড়ের মাংস খাচ্ছি, তবুও মনে হচ্ছে চর্বি খাচ্ছি। তোমরা আবার এটা বলো না যে আমি রান্না করতে করতে খাচ্ছি, না আমি রান্না করতে করতে একদমই খাচ্ছি না। আমি মাংসতে জল দিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তারপরে আমি বাটিতে যে তুলে নিয়েছিলাম সেটাই আমি সরে গিয়ে খাচ্ছিলাম। আর আমার খাওয়া হয়ে গেছে, আর অন্যদের আগেই খাওয়া হয়ে গেছে। আর একটু ঝালটা কম আছে বলে আমি এই কাঁচা লঙ্কাগুলো এর উপর দিয়ে দেবো, কারণ গোটাই দেবো আমি, কারণ সবাই তো অনেকে ঝাল বেশি খায়, অনেকে ঝাল কম খায়। তার জন্য যারা যারা ঝাল খাবে তারা গোটা লঙ্কাগুলো গুলে নিতে পারবে, তার জন্য আমি কিছু গোটা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। আর এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, কালো কালো তো লঙ্কাগুলো, খুব ঝাল হয়। আর আমি এবারে লঙ্কাগুলো পড়ে গেল, এখন লঙ্কাগুলো বেশি ঘাটানো হবে না, একটু গোটা গোটা থাকবে, কারণ ডোলে খাবে তো সবাই। আর এবার আমি ঢাকা দিয়ে রেখে রেখে দিলাম যে খানিকক্ষণ হোক, আর একটুখানি যেহেতু নরম নরম হোক মাংসটা, তারপরে আমি তুলবো। আর এখানে জলটা কমে আসছে অনেকটা। এবারে আমি মাংসটা, আলুগুলোও গলে গেছে দেখো, পুরো আলুগুলো গলে গেছে। এবারে আমি মাংসটাকে এরকমভাবে খানিকক্ষণ রেখে দেবো, যেটুকু বাকি আছে সেটুকু হয়ে যাক। লেগ পিসটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর দেখাচ্ছে, লেগ পিসটাই মন ভরে যাচ্ছে, কারণ দুটো লেগ পিস ছিল এখানে, পুরো মন ভরে যাচ্ছে। আর আমার জানো তো বন্ধুরা, ডানার মাংস খেতে দারুণ লাগে। আর আমি এখানে একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে ঢেকে রাখবো খানিকক্ষণ। আমার মানে মাংসের মধ্যে আমার সব থেকে, মুরগির মধ্যে আমার ডানার মাংসটা খেতে যে দারুণ লাগে না কি বলবো। আমার আমার অন্য কোনো মাংসর দরকার হয় না, ডানার পিসটা আমার লাগবে। আমি যখনই মাংস রান্না করি আমার ডানার পিসটা দিতেই হবে আমাকে, এটাই হচ্ছে আমার নিয়ম, ডানার মাংসটা আমি খাবই। যাই হোক, আমার রান্না কমপ্লিট। এইবারে চলো তোমাদের একবারে খাওয়ার জায়গায় দেখা হবে। আর এখানে আমরা স্যালাড কেটে নিয়েছিলাম, শসা আর পেঁয়াজ। টমেটোর যেহেতু খুব দাম, টমেটোটা আমাদের খরচার মধ্যে কুলায়নি, তাই আমরা এখানেই বসে গেছি সবাই মিলে খেতে। আর সবাই যেহেতু ক্যামেরার সামনে আসে না বলে তাই আমি তুলতে পারছি না, আমাদের খাবারটাই আমরা দেখাচ্ছি যে আমরা নিয়ে খেতে বসে গেছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আমি, এটাই আমার চেষ্টা, যে তোমাদেরকে একটু আনন্দ দিতে যাতে পারি, সেই চেষ্টাই সবসময় করে যাচ্ছি। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে সেই আমার চেষ্টাটা সফল হবে। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা।